স্বপ্ন দেখে স্বপ্ন বুনে অবশেষে মেডিকেলে পড়ার স্বপ্ন বাস্তবায়ন করলেন সিরাজগঞ্জের শাহজাদপুরের হতদরিদ্র রিকশা চালকের মেয়ে চাঁদনী খাতুন। সংসারের অভাব অনটন জয় করে মনের ভিতরে লালিত স্বপ্নকে ছুঁয়েছেন শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের মাদলা গ্রামের রিকশা চালক চাঁদ আলীর কন্যা। কখনো খেয়ে কখনো না খেয়ে লেখাপড়া চালিয়েছেন চাঁদনী খাতুন। দরিদ্রতার কষাঘাত দমাতে পারেনি সামনে এগিয়ে চলার অদম্য স্পৃহা। কাকিলামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পাশ করে পোতাজিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়। ওই স্কুল থেকেই জেএসসি ও এসএসসি পাশ করে শাহজাদপুর সরকারি কলেজে পড়াশোনা করে চাঁদনী খাতুন। বাবা রিকশা চালিয়ে আর মা নিকটবর্তী একটি কারখানায় কাজ করে কোনো মতো চলত চাঁদনীদের সংসার। বাবা মা কাজের বাইরে থাকলে চাঁদনী সংসারের যাবতীয় কাজ করা সহ ছোট ভাই বোনকে দেখাশোনা ও পরিচর্যা করত। অবসরে বিভিন্ন দৃষ্টিনন্দন হস্তশিল্পী তৈরিতে ব্যস্ত সময় কাটত মেধাবী এই শিক্ষার্থীর। এক ভাই ও দুই বোনের মধ্যে চাঁদনী সবার বড়, তাই পরিবারের অভাব অনটন প্রায়ই ভাবাত চাঁদনীকে। মা বাবার দুঃখকে একদিন মোচন করে নিজেকে সফল মানুষ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ছিল চাঁদনীর চোখে মুখে। কিন্তু শঙ্কাও ছিল মেডিকেলে চান্স পেলে পড়ার খরচ বহন করতে পারবে তো তার দরিদ্র বাবা মা। তবে বিদ্যালয়ের শিক্ষকরা চাঁদনীকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। চাঁদনীর এই সফলতায় যেমন খুশি তার পরিবার, তেমনই খুশি এলাকাবাসীও। মেয়ের স্বপ্ন পূরণে চাঁদনীর পিতা চাঁদ আলী জানান, রিকশা চালিয়ে সংসার পরিচালনা করতেই হিমশিম অবস্থা। এর মধ্যে মেয়ের লেখাপড়ার খরচ চালাতে খুবই কষ্ট হতো। আমরা কখনো স্বপ্নেও ভাবিনি আমার মেয়ে ডাক্তার হবে। মেয়ের মেডিকেলে চান্স পাওয়ার খবরে আমরা অনেক আনন্দিত। এ বিষয়ে ফরিদপুর মেডিকেল কলেজে সুযোগ পাওয়া চাঁদনী খাতুন জানায়, ছোটবেলায় পড়ালেখার প্রতি তেমন আগ্রহ ছিল না। চতুর্থ শ্রেণী থেকে আগ্রহ শুরু হয়। পিএসসিতে বৃত্তি পাই, পরে পোতাজিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণীতেও বৃত্তি অর্জন করি। সেখানে শিক্ষকরা আমার পড়ালেখায় বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। এসএসসিতে জিপিএ পাসসহ উত্তীর্ণ হয়ে শাহজাদপুর সরকারি কলেজে ভর্তি হই। চাঁদনী আরও বলেন, আমরা দরিদ্র, তাই বুঝি গরিব মানুষ অসুস্থ হলে ভালো চিকিৎসা পাওয়া কঠিন। তাই চিকিৎসক হয়ে আগামীতে অসহায় ও দরিদ্র মানুষের সেবা করতে চাই। মোটামুটি তারা আশা করতো যে ভালো একটা পজিশনে যাবে, এখন বিশ্বাস করতো যে একটা সিট পাবে, চান্স পাবে। ধীরে ধীরে পড়াশোনা করতে করতে অনেক জার্নিটা তো আসলে বলার মতো না, অনেক পরিশ্রম আর কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। সেখানে একটা সবসময় হতাশা কাজ করতো যে হবে কিনা। তারপরে যখন ধীরে ধীরে পরীক্ষার সন্নিকটে আসলো, তখন নিজের পরিশ্রমকে আমি আরও বাড়িয়ে দিলাম। সবসময় চেষ্টা করতাম 5 ওয়াক্ত নামাজের সাথে তাহাজ্জুদটা পড়তে। তাহাজ্জুদ পড়েছি, আল্লাহর কাছে সাহায্য চেয়েছি এবং আল্লাহর রহমতে পরীক্ষা দিয়ে এখন আমি চান্স। এখন আমার তো স্বপ্ন ছিল যে আমি ডাক্তার হব। তো এখন আল্লাহ যেহেতু আমাকে দ্বারপ্রান্তে নিয়ে এসেছে, তখন আমি চাই যে একটা ভালো ডাক্তার হয়ে তারপরে আমার গ্রাম অঞ্চলে, যে আমি তো দেখেছি যে মানুষ কত কষ্ট করে। আসলে এখানে সবার তো অবস্থা সেরকম না, সবাই এখানে অসুখ হইলেও দেখা যায় টাকার অভাবে দেখা যায় ডাক্তারের কাছে যাইতে পারে না। আমি চাই আমি বড় একটা ডাক্তার হয়ে এখানে গ্রাম অঞ্চলে সেবা করতে, মানুষের দেশের পাশে, দেশের মানুষের পাশে এসে দাঁড়াইতে, গ্রামের মানুষের পাশে এসে দাঁড়াইতে। অটো রিক্সা চালাই, আমার মেয়েটা মেডিকেলে চান্স পাইছে, আমি খুবই খুশি। কিন্তু গরিব মানুষ এই সমর্থনটা যেটা নাই, কিন্তু বর্তমান ভর্তি মুহূর্তে যেটাই করার, এটা আমার খুব কষ্টের কাম। সহায়তা সরকারের যদি কিছু সাহায্য পাই তাহলে আমার পক্ষে ভালো হয়। ব্যস্ত দেখছি, ওর আব্বু গাল পারছে, সবসময় পরে মাথা নষ্ট হয়ে যাবে এগুলো বলছে। তো তখন আমার মেয়ে কাছে, না আব্বা আমার পড়াশোনা নিয়ে থাকা লাগবে, চেষ্টা আছে আমি নিজের পায়ে দাঁড়াবো। এখন স্বপ্ন, মেয়ের আশা আমি নিজের পায়ে দাঁড়াবো। আল্লাহ মেডিকেলে চান্স পেয়েছে, আল্লাহর কাছে ডাক্তার আইনের ইচ্ছা আছে আমার।